কতটা মানে দেয়ালে পিঠ থেকে গেলে এই ডিসিশনটা নিতে পারে মানুষ। একটি মেয়ে কতটা অসহায় হলে এমন পথ বেছে নিতে পারে। সত্যি মেয়েটির জীবন কষ্ট আর নাটকীয়তা দিয়ে ভরপুর। মেয়েটির নাম মার্জিনা, থাকে টাকার কামরাঙ্গে চড়ে। পরিবারে এক বৃদ্ধ বাবা ছাড়া এই পৃথিবীতে আপন বলতে আর কেউ নেই। মা মারা গেছে আরো অনেক আগে। বৃদ্ধ বাবার ঔষধ এবং খাবারের দায়িত্ব এখন মার্জিনার উপর। আমার ফ্যামিলিতে কেউ নেই, আছে মুরব্বী বাবা আছে, উনি চেয়েছিল বিয়ে করে স্বামীর সংসার নিয়ে সুখে শান্তিতে জীবন কাটাতে, কিন্তু ভাগ্যের কি পরিহাস। বিয়ে হয়েছিল, তবে বাচ্চার মা হতে পারবে না বলে স্বামী তালাক দিয়ে দেয়। সমস্যা, বেবি হবে না, এই জন্য ডিভোর্স হয়ে যায়। ভাগ্যকে মেনে নিয়ে আল্লাহর ওপর ছেড়ে দিয়েছেন ভাগ্যের দায়িত্ব। এলাকার সব জায়গায় চেষ্টা করেও কোথাও চাকরি বা আয়ের পথ বের করতে পারেনি মার্জিনা। শত শত দোকান আর ডিপার্টমেন্টাল স্টোরে চাকরির খোঁজ করেও লাভ হয়নি। সবাই বলেছে পরিচিত ছাড়া চাকরিতে নেওয়া যাবে না, কিন্তু এই 2 কোটি মানুষের শহরে মার্জিনার আপন বলতে কেউ নেই। মলে গেছি, অনেকেই বলছে যে জামানত লাগবে, তো আমার তো এখানে কেউ নেই। অবশেষে কোনো পথ না পেয়ে দেয়ালে পিঠ থেকে যায় মার্জিনার। বেছে নেয় ঢাকা শহরে ফুড পান্ডার খাবার ডেলিভারির চাকরিটি। ভাগ্যের কি পরিহাস দেখুন। ছোটবেলায় যে মেয়েটি পুরুষ দেখলে ভয় পেত, সে এখন শত শত মানুষের খাবার ডেলিভারি দেয়। চেয়েছিল মহান আল্লাহর ইবাদত আর পর্দায় থেকে জীবনটা শেষ করে দিতে, অথচ বেঁচে থাকার জন্য তাকে নামতে হলো রাস্তায়। সারাদিন 7 থেকে 8 ঘন্টা সাইকেল চালিয়ে খাবার ডেলিভারি করে মার্জিনা। এই প্রচন্ড গরমে 2 থেকে 3টা কাপড় পরে শরীরে শক্তি দিয়ে সাইকেল চালায়। কতটা আত্মবিশ্বাস এবং সংগ্রামী হলে কোনো নারী এমন সিদ্ধান্ত নিতে পারে। মনের অন্তঃস্থল থেকে এই নারীকে সম্মান জানায়। মানুষ জীবিকার তাগিদে কত কিছুই না করছে। ছোট ছোট পোশাক পরে টিকটক করছে, কেউ বুয়া বাচ্চা নিয়ে ভিক্ষা করে, আবার কেউ বেহায়াপনায় লিপ্ত। বর্তমান সময়ে লক্ষ লক্ষ টাকা আয় করা ছেলে সন্তানটিও বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। অথচ এই মেয়েটি শত প্রতিকূলতা আর কষ্টের মধ্যেও বৃদ্ধ বাবাকে দেখাশোনা করার দায়িত্ব নিয়েছে। এটা থেকে প্রত্যেকটা নারী ও পুরুষের শিক্ষা নেওয়া উচিত। জীবনে বেঁচে থাকতে হলে সংগ্রাম আর কষ্ট করতে হয়।